হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন লুক শেয়ার করার জন্য। এটা হতে চলেছে বসন্তেরই একটা লুক, এটা হোলি স্পেশাল লুক। তোমরা টাইম ওয়েস্ট না করে দেখে নাও একবার ফটাফট। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। প্রথমেই দেখো আমি খুব ভালো করে ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছি অ্যান্ড তারপরে একটা স্প্রে ইউজ করেছি। এটা যাদের ড্রাই স্কিন তাদের পক্ষে খুব ভালো একটা স্প্রে, কালার বাই সেটিং স্প্রে। অ্যান্ড তারপরে দেখো আমি পন্সে লাইট ওয়েট জেল ইউজ করে নিয়েছি, দেন সানস্ক্রিন ইউজ করে নিয়েছি। তো তোমরাও যে যেটা সানস্ক্রিন ইউজ করো অবশ্যই সানস্ক্রিন ইউজ করে নেবে ডে মেকআপে, নাহলে কিন্তু মেকআপটা কালো হয়ে যাবে অ্যান্ড গ্রে পড়ে যাবে, ভালো লাগবে না। তো তারপরে দেখো আমি প্রাইমার ইউজ করে নিয়েছি, তোমাদের ফেসের অ্যাকর্ডিং তোমরা প্রাইমার ইউজ করবে। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে সুইস বিউটি একটা কনসিলার। এটা দিয়ে দেখো আমি আমার পিগমেন্টেশন এরিয়াগুলোকে হাইড করে নেওয়ার চেষ্টা করছি। যে সমস্ত জায়গায় আমার পিগমেন্টেশন ছিল সেগুলোতে আমি খুব ভালো করে প্যাচুলা দিয়ে লাগিয়ে নিয়েছি। আর তারপরে সেটাকেও খুব ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এটা ছিল আমার স্কিন টোন থেকে 2 শেড ডার্কার একটা শেড। তোমরা এই ধরনের শেড দিয়ে সিম্পল ওয়েতে খুব সুন্দরভাবে তোমাদের স্কিনে পিগমেন্টেশনগুলোকে হাইড করতে পারো, যদি খুব বেশি পিগমেন্টেশন না থাকে। অ্যান্ড তারপরে তোমরা একটা ফাউন্ডেশন লাগিয়ে নেবে। আমি এখানে লাগিয়েছি মেবলিন সুপারস্টে ফাউন্ডেশন। এটা একদমই ম্যাট ফাউন্ডেশন, তো এটা চটজলদি ব্লেন্ড করে নেবে, নাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে অ্যান্ড প্যাচেস ছেড়ে দেবে অ্যান্ড ভালো লাগবে না। তো আমি খুব তাড়াতাড়ি দেখো ব্লেন্ড করে নিয়েছিলাম, তবুও চেষ্টা করছিলাম খুব তাড়াতাড়ি করার। তো খুব ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর এটা খুব একদমই তোমাদেরকে হাই হাই কভারেজ দেয় অ্যান্ড তোমাদের পিগমেন্টেশনগুলোকে হাইড করার জন্য এটাও খুব বেশি হেল্প করে। একদম ফুল কভারেজ ফাউন্ডেশন একটা, সামারের জন্য অতিরিক্ত ভালো একটা ফাউন্ডেশন। তো তোমরা যারা সামারে সোয়েটের প্রবলেম থাকে তারাও এটা খুব ভালো করে ইউজ করতে পারো। অ্যান্ড দেখো আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি অ্যান্ড তারপরে আমি এখানে লাগিয়ে নিয়েছিলাম ডাব্লু প্রসেসের ব্লাশ। তো এই ধরনের ব্লাশগুলো আজকাল ট্রেন্ডে চলছে, তোমরাও চাইলে ডাব্লু ওয়েতে ব্লাশটিকে লাগিয়ে নিতে পারো। অ্যান্ড আমি লাগিয়ে নিয়েছিলাম, তারপরে ব্লেন্ড করে নিয়েছিলাম অ্যান্ড তারপরে দেখো একটা ক্রিম কনসিলার ইউজ করছি। এটা ছিল আমার সেট থেকে 2 টোন লাইট একটা কনসিলার, সেটা দিয়ে আমি আমার হাই পয়েন্টগুলোকে হাইলাইট করে নিচ্ছি। আর তারপরে আমি একটা পাউডার দিয়ে খুব সুন্দর করে আমার ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। আমি এখানে বেকিংটা খুব ভালো করে করেছি। যাদের স্কিনে সোয়েটের প্রবলেম থাকবে তারা ডে মেকআপে বেকিংটা খুব ভালো করে করবে, অ্যান্ড যাদের এক্সট্রিম অয়েলি স্কিন তারা তো অবভিয়াসলি খুব ভালো করে করবে। আর যাদের সোয়েটের প্রবলেম নেই বা ড্রাই স্কিন তারা চেষ্টা করবে একটু কম পাউডারটা ইউজ করতে। সামারে যেহেতু সেদিন খুবই গরম ছিল, তো আমি একটু বেশি করে নিয়েছিলাম পাউডার ইউজ। তো তোমরা নাও করতে পারো, কোনো ব্যাপার না। তোমাদের ওয়েদার বুঝে তোমরা কাজ করবে। মেকআপটা অলওয়েজ ওয়েদারের উপর ডিপেন্ড করে অ্যান্ড স্কিনের টেক্সচারের উপর ডিপেন্ড করে। তোমাদের টেক্সচারটা যেরকম সেরকমভাবে করে নেবে। আমি করেছি বলে তোমাদেরকে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, মেকআপ পাউডারটা সেটিং করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি ঝেড়ে নিয়েছিলাম একটা পাউডার ব্রাশ দিয়ে, খুব সুন্দর করে ঝেড়ে নিয়েছিলাম। কারণ তাড়াতাড়ি যদি তোমরা পাউডারটাকে ক্লিন না করে নাও তাহলে তোমাদের কিন্তু প্যাচেস ছেড়ে দেবে। অ্যান্ড তারপরে তোমরা এক্সট্রা পাউডার দিয়ে নিতে পারো মানে চোখের নিচে। তো আমি এখানে পেন্সিল দিয়ে দেখো আইব্রোটাকে খুব সুন্দর করে ডিফাইন করে নিচ্ছি। পেন্সিল দিয়েও খুব সুন্দরভাবে করা যায়, তো তোমরা যারা এমনি পারছো না তারা পেন্সিল দিয়ে করে নিতে পারো। তো আইব্রোটা ডিফাইন করে নেওয়ার পর আমি সিম্পল একটা আই লুক রেখেছি। আমার শাড়ি অ্যাকর্ডিং একদম ইয়েলো কালার অ্যান্ড গ্রিনের উপরে একটা সিম্পল আই লুক রেখেছি। দেখো আই লুকটা তো খুব সিম্পল ওয়েতে আমি দেখো আই মেকআপটা সেরে নিচ্ছি। অ্যান্ড দেখো ইয়েলো কালার দিয়ে একটু আউটারেও আমি দিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে, ডিপ ইয়েলো কালার করছি। তো তোমরা চাইলে অন্য কালারও করতে পারো, কিন্তু বসন্তের জন্য বা হোলির জন্য ইয়েলো কালার অলওয়েজ বেস্ট, আমাকে ভালো লাগে। তো আমি করে নিয়েছি দেখো। তারপরে আমি একটু গ্রিন কালার দিয়ে নিয়েছি ক্রিজ লাইন বরাবর, আর হচ্ছে একটু গোল্ডেন শিমার কালার দিয়ে নিয়েছি ইয়েলোর সামনের পোর্শনে ইনার কর্নার বরাবর। তো তারপরে আইলাইনার পরে নিয়েছি অ্যান্ড আইলাইনার পরে নেওয়ার পর আমি লোয়ার ল্যাশ লাইনেও একটু হালকা করে গ্রিন কালার অ্যান্ড ইয়েলো কালার দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। তারপরে আমি এখানে হোয়াইট কাজল পরেছি, তোমরা চাইলে পরতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। অ্যান্ড তারপরে আমি এখানে প্যাকের স্প্রে ইউজ করেছি, প্যাকের মাইক্রো ফিনিশ সেটিং স্প্রে। এটা খুব ভালো একটা স্প্রে, তোমরা চাইলে ইউজ করতে পারো। যে কোনো ধরনের মেকআপের ক্ষেত্রে খুব ভালো করে সেট করে দেয় অ্যান্ড মেকআপটা অনেক বেশি লং লাস্টিং অ্যান্ড অনেক ভালো থাকে। তো আমি এটা করে নিয়েছি অ্যান্ড তারপরে দেখো আমি কন্ট্রোল এরিয়াগুলোতে হালকাভাবে পাউডার কন্ট্রোল করে নিচ্ছি অ্যান্ড পাউডার হাইলাইট করে নেব। তো ওভারঅল মেকআপটা আমার কমপ্লিট।
কমপ্লিটের মতোই হয়ে এসেছে। জাস্ট একটু হাইলাইটার করে নিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তো নোজ এরিয়া বরাবর দেখো আমি আজকে একটু ড্রামাটিকভাবে হাইলাইটারটা দিয়েছি, যেহেতু আমি অন্য জায়গায় অতটা হাইলাইটার ইউজ করব না, সেহেতু নোজ এরিয়াটাতে একটু বেশি করে দিয়ে নিয়েছি। কারণ ডে মেকআপে সব জায়গায় হাইলাইটারটা অতটা মানায় না, তো আমি নোজ এরিয়াটাতে খুব ভালো করে দিয়ে নিয়েছি। আর তারপরে একটু হালকা গালে দিয়েছি। তো হেয়ারস্টাইলও করে নিয়েছি, একটা টিপ পরেছি সিম্পলভাবে, একটু গাঁদা ফুল লাগিয়ে নিয়েছি, তোমাদের যদি পছন্দ হয় তো লাগিয়ে নিতে পারো। আর লিপস্টিকও পরে নিয়েছি, দেখো একটা অরেঞ্জ কালারের লিপস্টিকটা পরে নিয়েছি আমি। অ্যান্ড হেয়ারস্টাইলও কমপ্লিট করে নিয়েছি। তো এরকমভাবেই আমি ফুল লুকটা রেডি করে নিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে ওভারঅল সমস্ত কিছু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে রিক্রিয়েট করতে পারো। সামনেই হোলি, তোমরা খুব বেশি এনজয় করো আর খুব ভালো থাকো আর সুস্থ থাকো। আর সেফলি হোলি খেলবে অবশ্যই, ন্যাচারাল কালার ইউজ করবে। তো দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিকে ক্লিক করতে একদম ভুলবে না নতুন ভিডিওর জন্য। আবারও আমার পাশে থেকো। তো দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের।